এই এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন 2001 সালে। আমি সশ্রদ্ধ এবং কৃতজ্ঞতা আপনাদের নাম স্মরণ করি এবং প্রতিদিন মহান আল্লাহর দরবারে আপনাদের জন্য আমি দোয়া করি, কারণ আপনাদের এই পবিত্র ভোট দিয়ে আমি আপনাদের সেবা করতে পেরেছি। আমি সারিয়াকান্দি শেষ মাথা থেকে সোনাতলার শেষ মাথা পর্যন্ত আমার প্রতিটি ইঞ্চি মাটি আমার কাছে প্রিয়, আমার কাছে আমার জন্মভূমির মতো, আমার মায়ের মতো আমি মনে করি। এই এলাকার মানুষ এই আমার জন্মভূমিতে, আমার এই মায়ের জমিতে আপনারা বাস করেন। আপনারা ভাই, আপনারা শ্রদ্ধা মুরব্বী, আপনাদেরকে সেবা করতে পেরে আমি ধন্য হয়েছি। আগামী দিনে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে নির্দেশ দিবেন এবং এখনো যে নির্দেশগুলো দিচ্ছেন, সেই নির্দেশ অনুযায়ী আপনাদের পাশে থেকে, আপনাদের সাথে থেকে কাজ করার চেষ্টা করছি। বিগত দিনে আপনারা জানেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এই এলাকায় এসে আমার সাথে এসে আপনাদেরকে সহযোগিতা করার জন্য উনি নিজে সকল সমস্যাগুলি আমার কাছে শুনেছেন এবং আপনাদের পাশে এসে সেইগুলো বাস্তবায়ন করার করে গেছেন। উনি অনেক এখানে হাসপাতাল উদ্বোধন করেছেন, এখানে পৌরসভা উদ্বোধন করেছেন, এখানে ব্রিজ উদ্বোধন করেছেন, ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই বাঙালি ব্রিজটি একটি ঐতিহাসিক ব্রিজ, যেটা আপনাদের মৌলিক সমস্যা ছিল, সেই সমস্যাগুলি আমরা করেছি। আমাদের সময়ে আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং তার সহযোগিতায় আজকে আপনাদের বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সারা বাংলাদেশে তিনি ঘুরে ঘুরে তিনি মানুষের সমস্যা শুনেছেন, সমাধান করেছেন। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, তিনি স্বাধীনতার যুদ্ধ করেছেন, এই দেশকে স্বাধীন করেছেন। আজকে তাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন মানুষের কাছে একটি জনপ্রিয় নাম, তেমনি তার দল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার কাছে একটি প্রিয় নাম মানুষের কাছে। মানুষ এই দলকে শ্রদ্ধা করে, মানুষ এই দলের নেতাদের শ্রদ্ধা করে, ভালোবাসে। কাজেই আমরা যারা এই দলের নেতা এবং কর্মী, আমরা চাই এই এলাকার মানুষকে আমরা তাদের সুখে দুঃখে পাশে থাকতে, তাদের সুখে দুঃখে তাদের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করতে। আমরা চাই এই এলাকার মানুষের সকল মৌলিক সমস্যাগুলি সমাধান করার জন্য আমরা একমাত্র এই এলাকার মানুষের আমরা নেতৃত্ব দেওয়ার মতো অধিকার রাখি। এই জন্যই আমরা পরীক্ষা দিয়েছি। আমরা 5 বছরে এলাকার মানুষকে সেবা করেছি, 5 বছরে যে উন্নয়ন করেছি, 17 বছরে কোনো উন্নয়ন হয় না ভাই সারিয়াকান্দি সোনাতলাতে। কাজেই আমি মনে করি এই সোনাতলা সারিয়াকান্দির মানুষ আজকে অধিকার করে বসে অপেক্ষা করছেন আগামী নির্বাচনের জন্য। এই নির্বাচন হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচন, বিজয় নির্বাচন ইনশাআল্লাহ। আগামী দিনে ধানের শীষে মানুষের প্রতীকে ভোট দিবেন, এই প্রতীক্ষায় এলাকার মানুষ আছেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের প্রিয় জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন, আমাদের 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, যেন মহান আল্লাহ পাক তাদেরকে দীর্ঘায়ু করেন, সুস্থ রাখেন এবং জিয়া পরিবারকে এই বাংলাদেশের খেদমত করার সুযোগ দান করেন। আমার নেতা যে একত্রিত হওয়া, যে রূপরেখা বাস্তবায়নের জন্য তিনি আজকে তার এই যে একত্রিত হওয়া কর্মসূচি প্রণয়ন করে এই বাংলাদেশের রাষ্ট্রকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছিল এই শেখ হাসিনা। 17 বছরে এই সরকার শুধু এই রাষ্ট্রের ধ্বংস করে নাই, সকল স্তরে একটা অনিয়ম সৃষ্টি করেছিল। তাদের পুলিশ বাহিনী বলেন, প্রশাসন বলেন, সব ধ্বংস করে দিয়ে তাদেরকে দলীয় ক্যাডারে পরিণত করেছিল। আজকে সেই রাষ্ট্র মেরামত করার জন্য, সংস্কার করার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান একত্রিত হওয়ার কর্মসূচি প্রণয়ন করে তিনি ঘোষণা করেছেন, এই একত্রিত হওয়া যদি বাস্তবায়িত হয় তাহলে এই দেশ নিয়ে আর কোনদিন কেউ ছিনিমিনি খেলতে পারবে না। এদেশের গণতন্ত্র, এদেশের ভোট,
এদেশের আগামী দিনের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সারা বিশ্বের মানচিত্রে হয়ে টিকে থাকবে, সেই একত্রিত হওয়ার মধ্যে সবকিছু রয়েছে। কাজেই আমরা এই একত্রিত হওয়া বাস্তবায়ন করার জন্য আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সমর্থন চাই। দোয়া করবেন মহান আল্লাহ পাক যেন আমার প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দীর্ঘায়ু দান করে এবং বাংলাদেশের সেবা করার তৌফিক দান করে। তিনি যেন বাংলাদেশে আগামী নির্বাচনে আমরা যেন তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য এই সারিকান্দি সোনাতলা সহ সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আমরা যেন তার বিজয় নিশ্চিত করতে পারি। সবাইকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া বেগম খালেদা জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ।